প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, প্রচণ্ড গরমে তো এখন ঠান্ডা ঠান্ডা খাওয়া উচিত। তো সেই জন্যে আজকের এই রেসিপিটা আমি করব, মানে একটা কোল্ড ড্রিঙ্কস, হেলথ ড্রিঙ্কস যাই বলুন না কেন। তো এখানে এটা তো দেখে বুঝতেই পারছেন আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি। আমি ছুরিতে ভালো কাটতে পারি না জানেন, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, কিছু মনে করবেন না প্লিজ। এই দেখুন তরমুজটা কিন্তু পাকা, অর্ধেকটা খাওয়া হয়েছে আর অর্ধেকটা আছে। আমার এই অর্ধেকটা দিয়ে কিন্তু হয়ে যাবে। আমি সুমনা চলে এসেছি আজকে আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আমার রেসিপি শুরু করছি। তো আমি আজকে এই যে তরমুজের একটা কোল্ড ড্রিঙ্কস বানিয়ে দেখাবো। তো তরমুজগুলোকে আমি দেখুন এরকমভাবে একটু কেটে নিলাম, তাহলে এগুলো তাড়াতাড়ি ছেড়ে যাবে, সেই জন্যে এটা একটু কেটে নিলাম। এভাবে কেটে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। এই যে একটা চামচের সাহায্যে এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই দেখুন কত তাড়াতাড়ি কিন্তু এগুলো ছেড়ে যাচ্ছে। আর এই বীজগুলো কিন্তু ফেলে দিতে হবে, বীজগুলো ফেলে না দিলে কিন্তু বীজগুলো খাওয়া ঠিক না, বীজগুলোকে ফেলে দিতে হবে। তো আমি এগুলোকে আগে ছাড়িয়ে নিই, ছাড়িয়ে নিয়ে তারপরে আমি বীজগুলোকেও একটু ফেলে দিই, দিয়ে একটু মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন কতটা রস বেরিয়ে গেছে। তাহলে চলুন এগুলোকে আমি ঠিক করে নিই। এই দেখুন বন্ধুরা সব ছাড়িয়ে নিয়েছি, আর এই দেখুন কতটা বীজ বার করেছি। এর মধ্যে হয়তো দুটো একটা বীজ থাকতেও পারে। তো এবার আমি এই মিক্সিং বোলের মধ্যে আমি এবার এটা ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে আমি এটা একটু ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর যেটুকু বীজ থাকবে সেগুলো কিন্তু পেস্ট হয়ে যাবে, কিন্তু পরে সেগুলো কি করব দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু বাদ পড়ে যাবে। তো এটা আমি সমস্ত ঢেলে দিলাম, এটা আমি পেস্ট করে নিই। এবার এই দেখুন বন্ধুরা পেস্ট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বোলের মধ্যে ছেঁকে নেব, এর মধ্যে আমি এটা ছেঁকে নিচ্ছি। এই দেখুন এই চামচে করে এইভাবে একটু ঘুরিয়ে দিলে কিন্তু এগুলো সমস্ত পড়ে যাবে। এই যে পড়ে যাচ্ছে নিচে, দেখুন জলটা, রসটা, এই যে। আর ওপরে এই বীজ আর তরমুজের যে ছিবড়েটুকু থাকবে সেটা পড়ে থাকবে, রসটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো এটা আগে আমি ভালো করে ছেঁকে নিই। এই দেখুন বন্ধুরা আমি এটা পরিষ্কার করে নিয়েছি, দেখুন কতটুকু ছিবড়ে বেরিয়েছে, আর এই যে দু একটা শুধু বীজ বেরিয়েছে, তো এগুলো ফেলে দেব। আর এখানে দেখুন কত সুন্দর এই যে রসটা হয়েছে, রসটা একদম সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখুন। তো এবার আমি কি করব সেটা দেখতে থাকুন। এবার আমি বন্ধুরা এখানে 1 কাপ দুধ নিয়েছি, একটু কম, আর এখানে আমি নিয়েছি মিল্ক মেড, এখানে হাফ কাপ মতো মিল্ক মেড নিয়েছি। এবার আমি এটা এই দুধের সঙ্গে ভালো করে গুলে নেব, এটা কিন্তু দুধের সঙ্গে ভালো করে গুলে নিতে হবে, তাহলে বেশ সুন্দর মিশে যাবে। এটা আগে আমি প্রথমে দুধের সঙ্গে ভালো করে গুলে নিই। এই দেখুন বন্ধুরা দুধটা আমি ভালো করে গুলে নিয়েছি, এর মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি। আর এই দুধটা কিন্তু আমি গরম করিনি, এটা কিন্তু মানে আমার ফ্রিজে রাখা ছিল, আমি বার করে রেখে দিয়েছিলাম, সেই রকমই কিন্তু দুধটা রয়েছে, মানে ঠান্ডা ভাবটা অনেকটা কেটে গেছে। সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা খাওয়া হবে সেই জন্য এর মধ্যে আমি এটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব, দেখুন এটা ভালো করে আমি কিন্তু গুলে নিলাম সুন্দর করে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, এটা আমি ভালো করে গুলে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন আর একটু ভাজা জিরে গুঁড়ো। এই দুটো জিনিস দিলে, বিট নুনটা তো দিতেই হবে, এর স্বাদটা, নুনের স্বাদটা না হলে ভালো লাগবে না। আর একটা ছোট এলাচকে আমি ভালো করে থেতো করে নিয়েছি, এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এলাচের গন্ধটা খুব ভালো লাগবে এর মধ্যে, আর নুনটা না দিলে কিন্তু ভালো লাগবে না। আর মিষ্টি কিন্তু দেবো না, তরমুজটা এমনিতেই ভীষণ মিষ্টি। তো নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। আর আমার উভয় বন্ধুদেরকেই বলছি আজকের এই
প্রচণ্ড গরমের এই ঠান্ডা ঠান্ডা কুলকুল এই শরবতটা যদি আপনাদের ভালো লেগে থাকে, দেখতে দেখতে যদি এখনও লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু লাইক বাটনটা একটু প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর যদি ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে একটু পৌঁছে দেবেন। তার জন্য প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো আজকের এই শরবত রেসিপিটা আপনাদের তরমুজের, সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের এই তরমুজের শরবতটা কেমন লেগেছে। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও ভালো লাগে, আর একটা কমেন্ট পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটাই উৎসাহিত করে। তাহলে উভয় বন্ধুরাই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, এটা আমি ভালো করে কিন্তু ঘুটিয়ে নিয়েছি। এবার এটা কিন্তু আমার হয়ে গেছে। দেখলেন কত তাড়াতাড়ি, কত সহজে হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ হয়। তো এবার আমি এটা পরিবেশন করে দেব। এটা বন্ধুরা 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো, তাহলে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডার পরে এটা আমি পরিবেশন করছি। এই দেখুন বন্ধুরা, আমি 2টো গ্লাসে পরিবেশন করে দিয়েছি, আর এখানে জগের মধ্যে রয়েছে, আর এখানে 2টো আইস কিউব দিয়ে দিচ্ছি 2টো গ্লাসে, আর 2টো স্ট্র দিয়ে দিচ্ছি এখানে। তাহলে বাচ্চাদের খেতেও ভালো লাগবে, বা সবারই ভালো লাগবে খেতে। এভাবে খেলে পরে ভালোই লাগবে স্ট্র দিয়ে। তো আজকের এই শরবত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা। আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা ক্লিক করে দেবেন। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আমি পরবর্তী দিনের জন্য পরবর্তী রেসিপি নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।